কালকে সারাদিন আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কারণ আমি মেহমান দাওয়াত দিয়েছিলাম। আমার নানা এসেছিল বাংলাদেশ থেকে, সেই কারণে তার জন্য অনেক কিছু রান্না করেছি। এখানে আছে ডিম, তারপরে আছে মাছের কোপ্তা, তারপরে এখানে আছে টুনা মাছ ভুনা, এখানে আছে স্প্যানিশ মাছ দোরাদা ভুনা, এখানে রোস্ট, করল্লা ভাজি, এখানে পাবদা মাছ আলু বেগুন দিয়ে রান্না করেছি, এখানে লাউ দিয়ে কাতলা মাছ রান্না করেছি, এখানে মুরগির মাংস রান্না করেছি, এখানে আছে গরুর মাংস। তারপরে যাই হোক, সালাদ বানানো আছে। আর এখানে ডেজার্টটা আমি করেছি, তাদের যেহেতু ডায়াবেটিস আছে সেই কারণে মিষ্টি কম, খুব সম পরিমাণ দিয়ে ফ্রুটস দিয়ে কাস্টার্ড বানিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছিল। পোলাও ছিল, ভাত ছিল, চাপড়ি ছিল, সব কিছু সুন্দরভাবে বানিয়েছি এবং মেহমানকে সুন্দরভাবে খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার ছোট একটা বেবি আছে, সব কিছু আমার জন্য কষ্ট হয়ে যায়। এখানে আমি করল্লা ভাজি করছিলাম, ছোট ছোট ক্লিপ টেনে নিয়েছি। এখানে দেখো পাবদা মাছ রান্না করতেছিলাম, তখন একটুটুকু 2 মিনিটের ভিডিও করে নিয়েছি। আর এখানে আমি স্প্যানিশ দোরাদা মাছটা যখন ভুনছিলাম সেটাও আমি ভিডিও করে রেখেছি। তাহলে তোমরা আবার ভাববে আমি রান্না করিনি, অন্যজন রান্না করেছে, সেটা আবার আমি ভিডিও করে ছেড়েছি। মানুষের চিন্তা ভাবনা তো শেষ নেই। আর এখানে দেখো রোস্টটা রান্না হয়ে গিয়েছিল, তখনও একটু ভিডিও করে রেখেছিলাম। এখানে আমি কাতলা মাছটা যখন রান্না করেছি লাউ দিয়ে, সেটারও হালকা পাতলা ভিডিও করে রেখেছি। যাই হোক, তাহলে তো আর বুঝবে যে না আপুই রান্না করেছে, এটা অন্য কেউ রান্না করে নেই। আর এখানে আমি টুনা ফিশটা যখন ভুনা করছিলাম তখনও আমি হালকা পাতলা ভিডিও করে রেখেছিলাম। কেন জানি না মনে হলো ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব।